আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কিন্তু দেখতে দেখতে রমজানের একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। তবুও আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না যে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, অথবা যতটুকু সময় এখনও রমজান মাসের বাকি আছে এই সময়ের মধ্যে গুনাহগুলো মাফ হবে কিনা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পালো, রমজান মাস পাওয়ার পরেও যে গুনাহ মাফ করিয়ে নিতে পারে নাই, তার মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই, কেউ নাই। এজন্য মোহতারাম দিনী ভাই ও বোনেরা, এখনও যতটুকু সময় আছে আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে, কোন আমলের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি। গতকাল কিতাব পড়তে পড়তে একটা হাদিস আমার চোখে পড়ে যায়। যেই লম্বা হাদিসের মধ্যে দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা ঈদের দিনে অনেক গুনাহগার বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অনেক গুনাহগার বান্দার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, অনেক গুনাহগার বান্দার গুনাহ তো মাফ করবেনই, গুনাহগুলো নেকিতে পরিবর্তন তো করবেনই, এর পাশাপাশি যতগুলো দোয়া করবে, আখিরাতের বিষয়ে যতগুলো দোয়া করবে, আল্লাহ সুবহানাহু তাআলা সকল দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াবি যত দোয়া করবেন, যেই দোয়া ওই বান্দার জন্য কল্যাণকর মনে হবে, ওই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে হাজার রকমের গুনাহ, অন্যায়, গুনাহের কাজ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমি মনে করি এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হাদিসের শেষ অংশে গিয়ে দেখতে পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনেও 4 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। আবারও বলছি, আমি যে হাদিসটি দেখেছি আমার চোখে, এই হাদিসের শেষ অংশের দিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনও অনেক মানুষকে কিন্তু ক্ষমা করবেন। তার মধ্য থেকে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনও ক্ষমা করবেন না। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি এই 4টি সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, ঈদের নামাজের আগেই এই 4টি সমস্যার সমাধান করে নেবেন। যদি সমাধান করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ঈদের দিনেও যে 4 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না, এই 4 ব্যক্তি ব্যতীত যত মানুষ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 4 ব্যক্তির মধ্যে প্রথম নাম্বারে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি হচ্ছে নিশাখোর, মদ পানকারী, যিনি মদ দিয়ে ব্যস্ত থাকেন, শুধু মদ খাইতেই থাকেন, নেশা করতেই থাকেন। সম্মানিত যুবক ভাইয়েরা, যদি এমন কেউ থেকে থাকেন, দয়া করে অনুরোধ করি, ঈদুল ফিতরের নামাজের আগেই আপনি তওবা করে ফিরে আসুন। এরপরে সিরিয়ালে যারা আছেন, আত্মীয়তা ছিন্নকারী, এই সমস্যাগুলো বর্তমান সময়ে আমাদের সমাজে বেশি দেখা যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, ভাই বোনের সঙ্গে কথা বলে না, এক কথায় রক্তর সম্পর্ক যারা ছিন্ন করছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের দিনও ক্ষমা করবেন না, মাফ করবেন না। নাম্বার 3, মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতাকে দেখতে পারেন না, মাতা পিতার খেদমত করতে পারেন না, মাতা পিতা অসুস্থ হলে ডাক্তার দেখেন না, টাকা পয়সা দেন না, খোঁজ খবর নেন না। এক কথায় বুঝে নিতে হবে, মাতা পিতার অবাধ্য সন্তান যারা আছে, মাতা পিতার কথা শোনে না, মাতা পিতার কথা অবাধ্য হয়ে চলাফেরা করে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল ফিতরের দিনে ক্ষমা করবেন না, এদের গুনাহ মাফ করবেন না, এদের দোয়া কবুল করবেন না। 3 ব্যক্তি চলে গেছে। 4 নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী। এই সমস্যাটাও আমাদের সমাজে অনেক আছে, আর এই সমস্যার কারণে বান্দার নেকিগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন,
এই সমস্যাগুলো থাকলে সাধারণ ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, তার দোয়া কবুল করবেন না, গুনাহও মাফ করবেন না। এই সমস্যার কারণে বান্দা যত নেক আমল করবেন সকল নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলায় দেয়। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, ঈদুল ফিতরের নামাজের আগেই এই সমস্যার সমাধানগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈদুল ফিতরের দিনে আমাদের সকলের জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলোই মাফ করে দেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।